ফেব্রুয়ারি মাসেই কিন্তু রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এবং সেই 25 চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু 50 ওভারের ফরম্যাটে হবে, ওটাই হয় 50 ওভারই হয়। সেখানে বাংলাদেশের ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচ হবে ইন্ডিয়ার সাথে ফেব্রুয়ারির 20 তারিখে লাহোরে। এরকমই হতে পারে সম্ভাবনা, সেই জন্যই সেটা বললাম। বাংলাদেশের সাথে দ্বিতীয় ম্যাচে পড়বে, মানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পড়বে পাকিস্তানের সাথে, প্রথম ম্যাচ ভারতের সাথে, পরেরটা পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে ফেব্রুয়ারির 24 তারিখে, তারপর ফেব্রুয়ারির 27 তারিখে নিউজিল্যান্ডের সাথে পড়বে লাহোরে দুটো ম্যাচ, একটা রাওয়ালপিন্ডিতে। এটা হলো বাংলাদেশের ম্যাচ। আর সৌরভ গাঙ্গুলি তো রোহিত শর্মাকে অধিনায়ক করেছিল, এই জন্য রোহিত শর্মা ভালো অধিনায়কত্ব করেছে, T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। T20 ওয়ার্ল্ড কাপ জেতা অধিনায়ক, বাট তার প্রশংসা সবাই করছে, কিন্তু দাদার প্রশংসা কিন্তু করছে না। সৌরভ গাঙ্গুলি যদি তাকে অধিনায়ক না করতো তাহলে কিন্তু সে কখনোই কাপ জিততে পারতো না, তাহলে কিন্তু ভারতও কাপ জিততে পারতো না। হয়তো বিরাট কোহলিও জিততে পারতো, বাট সেও খারাপ অধিনায়ক ছিল না, বাট রোহিত শর্মা সেরা অধিনায়ক ছিল সৌরভ গাঙ্গুলির মধ্যে, সেটাই বলেছেন। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কত্বের জন্য আগ্রহী ছিল না। এটা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যেখানে আমি বলেছিলাম, রোহিত তোমাকে অধিনায়কত্বের জন্য হ্যাঁ বলতে হবে, অথবা আমি তোমার নাম ভারতীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেব। বিরাট কোহলি চলে যাওয়ার পর রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সেরা ব্যক্তি ছিল। আর BCCI কর্তৃক ভারতীয় দলের জন্য পুরস্কারের অর্থ 15 জন খেলোয়াড় পাবে এবং দ্রাবিড় পাবে 5 কোটি টাকা। মানে যারা বিশ্বকাপ দলে ছিল, মানে শিবম দুবে, সঞ্জু স্যামসন, আরও যারা রয়েছে, আর্শদীপ সিং, প্রত্যেকে 5 কোটি টাকা করে পাবে। বাকি কোচের গ্রুপের প্রত্যেকে 2.5 কোটি টাকা পাবে, মানে 2.5 কোটি টাকা পাবে। ব্যাকরুমের কর্মীরা 2 কোটি টাকা পাবে। সিলেকশন কমিটির প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবে। রিজার্ভ খেলোয়াড়ের প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে, আর 23 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর 1 মার্চ পাকিস্তানের বিপক্ষে। 1 মার্চ পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলতে চলেছে। আর নবদীপ সিং সিধু বলেছেন যে বিরাট কোহলি সর্বকালের সেরা ভারতীয় ব্যাটসম্যান, আর রোহিত ভাইয়ার বিশাল বড় ভক্ত আমি। কুলদীপ যাদব বলেছে দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য, সে আমাকে কঠিন সময় সাহায্য করেছিল, সেই জন্য আমি রোহিত ভাইয়াকে খুব ভালোবাসি, আমার চেয়ে দক্ষতার ওপর বেশি বিশ্বাস করেছিল সে। ভারতের ম্যাচ কবে, বাংলাদেশের ম্যাচ কবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সবই কিন্তু বিস্তারিত বলে দিয়েছি। আর বলে দিলাম যে আরও অন্যান্য খেলার খবরও আপডেট দিয়ে দিলাম। আর আগে তো খেলা নেই, খেলা নেই, ভালোও লাগবে না, তার কারণ ভারতের আবার খেলা রয়েছে জিম্বাবুয়ের সাথে। সত্যি কথা বলতে T20 বিশ্বকাপটা যতটা মজা লাগছিল, জিম্বাবুয়ের সিরিজটা অতটা লাগছে না, লাগবেও না। শ্রীলঙ্কা সিরিজটা যদি একটু ভালো জমজমাটপূর্ণ হয় তাহলে জমবে ভালো, তাহলে ভালো লাগবে। ওইগুলো তো ঘরের মাটিতে ম্যাচ খেলবে ভারত, সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। সেই ম্যাচটা অনেকে দেখতে পারবে, আবার অনেকে দেখতে পারবে না, আবার অনেকে একবারে দেখতেও পারবে না, পুরো হয়তো হবে না। বিকেল 4:30 থেকে অনেকে আবার বাড়ি থাকে, সেটা আবার অনেকে দেখতে পারে, এর একটা সুবিধা। তবে সত্যি কথা বলতে জিম্বাবুয়ে সিরিজ দেখে মজা আসছে না। যদি ওরাও লড়াই করে, ভারতও লড়াই করে, দুই দল যদি লড়াই করে তখনই কিন্তু দেখে মজা আসে। আর দুই দলের মধ্যে যদি কেউ ঠিকঠাকভাবে লড়াই করতে পারে না, ভালো খেলতে পারে না, তাহলে কিন্তু ম্যাচটা দেখে মজা আসে না। লড়াইটাই মেন কথা, লড়াইটা করতে হবে, তাহলে কিন্তু ম্যাচটা দেখে মজা আসবে, নাহলে কিন্তু ম্যাচটা দেখে মজা আসবে না। লড়াইটাই আগে করা দরকার, লড়াইটাই করা প্রয়োজন, নাহলে ভালোই লাগবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর বাংলাদেশের ম্যাচ শুনে সবার অনেকে হাসি পেতে পারে, বাংলাদেশ কী আর খেলবে 50 ওভারের খেলায়। তবে এখনও সময় রয়েছে বেশ কয়েক ম্যাচ, এই সময়ের মধ্যে তবে 50 ওভারের ক্রিকেটে ভালোই খেলে বাংলাদেশ, তবে স্লো পিচে ভালো খেলে। তবে পাকিস্তানের পিচ কিন্তু 320 রানের পিচ হতে চলেছে। এবার ভারত পাকিস্তান ম্যাচটা বা পাকিস্তানের মাঠেতেই হবে নাকি এটা বলা যাচ্ছে না, তার কারণ ভারত যদি শেষ অবধি চায় যে আমরা খেলবো না ওই পিচে, তাহলে কিন্তু তাদেরকে দেওয়া হবে না। এবার তারা যদি মনে করে যে অন্য পিচে দেবে, সেটা দিতেই পারে, সেটা কি হবে বলা সম্ভব হচ্ছে না। তো দেখা যাক কি হয়, আগে থেকে কিছুই বলা সম্ভব হচ্ছে না। আর চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারেই হয়, একবার হয়েছিল, একটা ম্যাচ হয়েছিল 20 ওভারে। আর 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো যেন বৃষ্টি না হয়। পাকিস্তানের যেটা হবে, খেলা দেখে সত্যি কথা বলতে পাকিস্তান অতটা মজা আসবে না, অতটা সাপোর্ট নেই তো। আর পাকিস্তান থেকে বিরাট কোহলির অনেক বড় ফ্যান রয়েছে, পাকিস্তান থেকে সাপোর্ট করছে বিরাট কোহলিকে, আবার ভারতকেও সাপোর্ট করছে। বিরাট কোহলির জন্য অনেক সময় ভারতকে সাপোর্ট করে থাকে, বাংলাদেশ থেকেও তাই, কিং কোহলির জন্য ভারতকে সাপোর্ট করে। আর বাংলাদেশের তো এরকম কোনো প্লেয়ারই আসলো না, সাকিব আল হাসান রয়েছে, বাট তাও ঠিকঠাকভাবে খেলতে পারছে না।
সাকিব আল হাসান এই জন্য দেশের হয়ে খেলার থেকে এখন বিভিন্ন টি-20 লিগে খেলে বেড়াচ্ছে। মেজর টি-20 লিগ আরও বিভিন্ন টি-20 লিগ টিগ রয়েছে, সেখানে কিন্তু খেলে বেড়াচ্ছে সাকিব আল হাসান। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এরা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছে। বাংলাদেশের এখন কোনো ম্যাচও নেই, এই কারণেই বা অন্যান্য জায়গায় ম্যাচটা খেলে বেড়াচ্ছে, ওই জন্য কিন্তু নেই। আর যদি ওই ম্যাচগুলো না খেলতো তাহলে কিন্তু ভারতের সাথে না মানে বাংলাদেশের ম্যাচটা থাকতো। আর ভারতের যেমন ম্যাচটা রয়েছে জিম্বাবুয়ের সাথে, ভারতীয় প্লেয়াররা অন্য লিগে খেলতে পারে না, অনুমতি দেয় না বিসিসিআই। এই জন্য অনুমতি দিলে হয়তো খেলতে পারতো, অনেক প্লেয়ারই অন্য দলের হয়ে খেলতো। তখন ওটা নেই, ভালোই হয়েছে, তখন আর ভারতের হয়ে খেলতে চাইতো না, দেশের হয়ে বেশি টাকা ডিমান্ড না করতে পারে। তবে ভারতে খেলার পর যা টাকাটা পাবে অন্য জায়গায় লিগ খেলে সেটা পাবে না। আইপিএলেই সবথেকে লিগ জনপ্রিয় লিগ এবং টাকাও বেশি পায়, ওটাই খেলার আলাদা রকম ব্যাপার।